জেনে না বুঝে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামষ্টিগত জীবনে আল্লাহকে হুকুমদাতা হিসাবে প্রত্যাখ্যান করার ফলে আজ মুসলিম জাতির এই করুণ পরিস্থিতি। আল্লাহর হুকুম বিধান বাদ দিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমল ও ইবাদত নিয়ে ব্যস্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের ডাকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ, সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। উপাসনা, আরাধনা, আনুষ্ঠানিকতা করতে বাধা দেওয়া ইবলিসের লক্ষ্য নয়, কারণ ওসবের সাথে তার জয় পরাজয় সরাসরি নির্ভর করে না। তার বিজয় কেবলমাত্র আল্লাহর তৌহিদ থেকে অস্বীকার করাতে পারলে। তাই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মানুষ যখনই ইবলিসের ধোঁকায় পা দিয়ে ওই কাজটি করেছে, তখনই তাদের জীবনে নেমে এসেছে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, এক কথায় অশান্তি। আর যখন মানুষ ইবলিসের প্ররোচনাকে উপেক্ষা করে তৌহিদের স্বীকৃতি প্রদান করেছে, তখনই তাদের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছে। প্রকৃতপক্ষে মানবজাতির ইতিহাস এই সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, তৌহিদ শিরক, হেদায়া দালালাতের দ্বন্দ্বের ইতিহাস। এক কথায় বললে আল্লাহ ও ইবলিসের সার্বভৌমত্বের দ্বন্দ্বের ইতিহাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আসুন জেনে নিই সার্বভৌমত্ব কী, সার্বভৌমত্ব কাকে বলে। এখানে সার্বভৌমত্বের বিষয়টি ভালোমতো বুঝে নেওয়া দরকার আছে, কারণ সার্বভৌমত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে মানব জাতির কাছে আল্লাহর দাবি ও ইবলিসের প্ররোচনার স্বরূপ বোঝা যাবে না। মানুষ সামাজিক জীব, আর সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলেই একটি জীবনবিধানের প্রয়োজন পড়ে। একটি জীবন ব্যবস্থা বা দিন ছাড়া সে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে না। সেই জীবন ব্যবস্থায় আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজবিধি সবই যেমন থাকতে হবে, তেমনই থাকতে হবে একটা সার্বভৌমত্ব। কারণ যখনই আইন, দণ্ডবিধি, অর্থনীতি বা যে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখনই একটা সার্বভৌমত্বের প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ বলা যায়, অপরাধ দমনের জন্য হত্যার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া ঠিক কিনা, কিংবা সমাজে সম্পদ সঠিক এবং সুষ্ঠু বিতরণের জন্য অর্থনীতি সুদভিত্তিক হওয়া ঠিক কিনা। যদি এমন প্রশ্ন ওঠে, তাহলে সিদ্ধান্ত কি হবে? নেতা নেত্রীগণ যদি এসব বিষয়ে আলোচনা, পরামর্শ, যুক্তিতর্ক করেন, তবে সেটা অনন্তকাল ধরে চলতে থাকবে, কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। কারণ এইসব বিষয়ে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মতামত আছে। একদল বলবেন, হত্যার অপরাধে মৃত্যুদণ্ড আইন না করলে সমাজ থেকে হত্যাকাণ্ড নির্মূল হবে না, বেড়েই চলবে। আর একদল বলবেন, মৃত্যুদণ্ড বর্বরচিত নৃশংসতা, এ কখনো আইন হতে পারে না। আর একদল হয়তো বলবেন, একটি হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড না দিয়ে একাধিক হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড উচিত। এমন হাজারো মতামত আসতে থাকবে। অনুরূপভাবে সমাজের অর্থনীতি সুদভিত্তিক হওয়া ঠিক কিনা, লাভ লোকসান ভিত্তিক হওয়া উচিত, এ নিয়ে বিতর্কেরও কোনোদিন অবসান হবে না। কাজেই যে কোনো জীবন ব্যবস্থাতেই শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্থান থাকতেই হবে। সেই শেষ সিদ্ধান্ত নেবার ও দেওয়ার কর্তৃপক্ষ ও অধিকারী হচ্ছে সার্বভৌমত্ব। আল্লাহ মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, যাকে তিনি বলেছেন দিন। তিনি নিজেই সেই দিনের সার্বভৌম। এই দিনের মধ্যেই তিনি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজনীতি সব দিয়েছেন। মানুষ যদি স্রষ্টার ওই সিদ্ধান্ত মেনে নিয়ে সেটা অনুযায়ী তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবন পরিচালনা করে, তবে সে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিল। আল্লাহর সার্বভৌমত্বের এই ঘোষণাই হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ জীবনের যে অঙ্গনে আল্লাহর কোনো কথা আছে, আদেশ নিষেধ আছে, সেখানে অন্য কারোটা মানব না, এই সাক্ষী দেওয়া। অন্যদিকে ইবলিসের প্ররোচনায় আল্লাহর তৌহিদ অস্বীকার করে মানব জাতিকে নিজেদের ইচ্ছে মতো একটি জীবন ব্যবস্থা তৈরি করে নিতে হবে। আর এই নতুন জীবন ব্যবস্থা তৈরি করতে গেলেই সেখানে অবশ্যই একটি শেষ সিদ্ধান্তের স্থান, অধিকার থাকতে হবে। এবং যেহেতু স্রষ্টা সার্বভৌমত্বকে ত্যাগ করা হলো, সেহেতু এই শেষ সিদ্ধান্তের স্থান, কর্তৃত্ব, অধিকার হতে হবে সৃষ্টির অর্থাৎ মানুষের। কিন্তু মানুষকে আল্লাহ এতখানি সামর্থ্য দেননি, যা দিয়ে সে নিজেদের জন্য নিখুঁত ও ভারসাম্যযুক্ত একটি দিন তৈরি করে নিতে পারবে, যা তার পরিবার থেকে শুরু করে সামাজিক, জাতীয়, অর্থনৈতিক সকল ক্ষেত্রে সুষ্ঠু সমাধান করবে।
কাজেই সার্বভৌমত্ব মানুষের হাতে তুলে নেওয়ার অর্থই হচ্ছে অনিবার্য অন্যায়, অত্যাচার, যুদ্ধ, রক্তপাতে নিমজ্জিত হওয়া এবং ইবলিসের বিজয়ী হয়ে যাওয়া। তৌহিদের গুরুত্বটা মূলত এখানেই। যেখানে তৌহিদ থাকবে সেখানে সার্বভৌমত্ব থাকবে আল্লাহর, বিজয় হবেন মহান আল্লাহ, মানব জীবন হবে শান্তিপূর্ণ। আর যেখানে তৌহিদ থাকবে না, সার্বভৌমত্ব চলে যাবে ইবলিসের হাতে, বিজয় হবে ইবলিস, মানব জীবন হবে অশান্তিপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অংশ পাওয়ার জন্য আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।